আমরা হচ্ছে শেরেবাংলা হলের শিক্ষার্থী, তবে শেরেবাংলা হল ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমরা হচ্ছে যে আমাদেরকে এখানে স্থানান্তরিত করা হয়। তো স্থানান্তরিত হওয়ার পর আমরা এখানে আসছি, এই যে বিজয় একাত্তর হল সেটাতে আসছি। আসার পর এটার মধ্যে বিভিন্ন জিনিস আমাদের চোখে পড়তেছে, যেমন বিশেষ করে ফাটল, ভীমে ফাটল দেখা যাচ্ছে, পিলারে ফাটল দেখা যাচ্ছে এবং পলেস্তরা কোথায় কোথায় খুলে পড়ে যাচ্ছে। ইভেন যে জায়গায় ফাটল আছে সেই ফাটলগুলোতে প্লাস্টার করার পর আবার পুনরায় খুলে পড়ে যাচ্ছে। তো একজন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা বর্তমানে আছেন তারা যেন খুবই দৃষ্টি দেয় সেটাতে, কারণ এই যে ভীমে এবং হচ্ছে যে পিলারে যে ফাটলগুলো, এগুলো কিন্তু লক্ষণ ভালো নয়। আর এর আগেও হচ্ছে যে এই ভবনেরই বিজয় একাত্তর হলেরই হচ্ছে অডিটোরিয়ামে ছাদ ধসে পড়ছিল। তো জানি না এর যারা মান নিয়ন্ত্রক আছেন, যে বিশ্ববিদ্যালয়ের যে মানে ইঞ্জিনিয়ার সেকশন আছেন, ওনারা কীভাবে বিষয়টা দেখছেন। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। নতুন হলে ওঠার পরে দেখা যাচ্ছে যে নতুন হলে এটা উদ্বোধনের আগেই আবারও এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ষষ্ঠ ব্লকের 9 তলায় বড় ধরনের ফাটল ধরেছে এবং সবচেয়ে বড় সংখ্যার জায়গাটা হচ্ছে যে আমরা একটা ঝুঁকিপূর্ণ ভবন থেকে আমাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য নতুন হলে দেওয়া হয়েছে। তো নতুন হলে আবার আসার পরে দেখতেছি যে এই হলে এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, এর মধ্যেই উদ্বোধনের আগে আবার বড় ধরনের ফাটল ধরতেছে। তো এটা তো আমাদের জন্য, শিক্ষার্থীদের জন্য বড় ধরনের একটা কনসার্ন, নিরাপত্তার জনিত ব্যাপার যে এবং যে ধরনের ফাটল দেখা যাচ্ছে এটা মানে ছোটখাটো কোনো বিষয় না। এখানে ভবন নির্মাণ কাজের মধ্যেই মনে হচ্ছে বড় ধরনের কোনো গাফলতি, অবহেলা কিংবা যে কোনো একটা ত্রুটি থাকার সম্ভাবনা আমি মনে করতেছি খুব প্রবল। তো এভাবে তো আসলে শিক্ষার্থীদের জীবন খুব বেশি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে আছে। শেরেবাংলা হলে ফাটল ধরার কারণে আমরা এখানে অস্থায়ীভাবে নিরাপদের জন্য আছি, কিন্তু এখানে এসে আর এক ফাটল, এটা হচ্ছে আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের অনিয়ম এবং দুর্নীতির একটা প্রতিফলন। কারণ এমন ঠিকাদারি প্রতিষ্ঠানকে তারা এটা দায়িত্ব দিছে যে এর আগেও দেখা গেছে যে হচ্ছে একবার ফাটল ধরে ভেঙে পড়ছে, যার কারণে দীর্ঘদিন ধরে কাজের পিছিয়ে ছিল। তো আবারও এই একই অবস্থা, মনে করি এটা প্রশাসনের আসলে আরও ভালোভাবে সুনজর দেওয়া উচিত এবং সবকিছু খতিয়ে দেখা উচিত। ভূমিকম্প হওয়ার পরে আমাদের যত বিল্ডিং আছে আমরা সব বিল্ডিংগুলো এক্সপার্ট দিয়ে পরিদর্শন করাবো, প্রতিটা বিল্ডিং, এবং ঝুঁকির মাত্রা কত, আদৌ ঝুঁকি আছে কিনা আমরা সেই রিপোর্টের বেসিসে স্টেপ নেব ইনশাআল্লাহ। এগুলো এখনও আমার সামনে সেভাবে আসে নাই, আমার সামনে আসলে যদি সেখানে কোনো ধরনের এই গাফিলতি আমার নজরে আসে বা আমি পাই, ডেফিনেটলি সেখানে তদন্ত কমিটি হবে এবং তদন্ত কমিটির রিপোর্টের বেসিসে অ্যাকশন হয়ে যাবে। যারা হ্যান্ডওভার কতদিনে করবে সেটার প্রকৃত ডেটটা আমি এখনও এই মুহূর্তে বলতে পারছি না। আমার সঙ্গে যারা এই কনস্ট্রাকশনে জড়িত আছেন তাদের সঙ্গে বসে যত দ্রুত সম্ভব, আমার মনে হয় একটা টাইম অলরেডি চলে গেছে এইটা হ্যান্ডওভার করার, যেটা ডিসেম্বরে ছিল সেই টাইম, এটা কতটুকু জানি যে ডিসেম্বরে হ্যান্ডওভারের কথা ছিল, সেই ডেডলাইন অলরেডি ওভার হয়ে গেছে। এরপরে তাকে দ্রুত শেষ করার নির্দেশ দেব আমি, এবং শুধু দ্রুত শেষ করতে গিয়ে যেন কাজের কোয়ালিটি কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। মেনলি টেম্পারেচারের জন্য হতে পারে। আর একটা কারণ হচ্ছে মিস্ত্রিরা অনেক সময়, যেহেতু বড় বিল্ডিং, অনেক সময় দেখা যাচ্ছে যে এক সাইডে উপর অংশ একটা প্লাস্টার করলো, নিচের অংশ আবার প্লাস্টার করলো, দেখা যাচ্ছে ওই মাঝখানের ওই গ্যাপটা দুই দিনে করার কারণে ওই জায়গা হয়তো প্রপারলি না করা হয়নি, সে কারণে হতে পারে। আমরা হয়তো এই বিষয়টা আমরা কেটে দেখবো আসলে সমস্যাগুলো কি, তবে এগুলো রিপেয়ার যোগ্য।